নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। আশা করি এই চিকেন বিরিয়ানি রান্না করা দেখার পর আপনাদের ভালো লাগবে। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কেজি চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনগুলো কিন্তু আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি, তার কারণ হচ্ছে চিকেন বিরিয়ানির মাংস কিন্তু একটু বড় বড়ই হয়। এখন আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের একটুখানি কম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তার সাথে দিয়ে দেব 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব একটুখানি সর্ষের তেল। এবারে সব কিছু দিয়ে এই চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, চিকেন কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এই চিকেনটা আমি এক পাশে রেখে দিচ্ছি। এখন একটা গামলাতে নিয়ে নিচ্ছি 1 কেজি বাসমতি চাল। এবারে এই চালের মধ্যে জল দিয়ে এই চালগুলো খুব ভালো করে ধুয়ে নেব। তো এই যে চালগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই চালের মধ্যে জল দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। এখন তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে বেরেস্তা ভেজে নেব। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো তুলে নেবার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, সাদা এলাচ, লবঙ্গ আর একটু গোটা জিরা। এবারে তেলের সঙ্গে এই ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এবারে এই ফোড়নের সঙ্গে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি একটু নুন। এতে করে কি হবে, পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ওদিকে পেঁয়াজগুলো ভাজা হতে হতে এদিকে আমি বিরিয়ানির ভাতটা রাইসটা রেডি করে নেব। তার জন্য দেখতে পাচ্ছেন একটা হাঁড়িতে আমি জল গরম করতে দিয়েছি। জল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচ, লবঙ্গ আর দারচিনি। তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 2 টুকরো লেবুর রস আর একটু সাদা তেল। এবারে জলের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সেই চাল। সবগুলো চাল কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে এই রাইসটা কিভাবে রান্না করতে হবে সেটা আমি আপনাদের একটু পরে বলে দিচ্ছি। তো ওদিকে ভাতটা হতে থাক, আর এদিকে দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবারে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই দেখুন, মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবারে সব মশলার সঙ্গে এই মশলাটা আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো ওদিকে মশলাটা কষানো হতে থাক, আর এদিকে দেখুন যে ভাতটা আমি রান্না করতে দিয়েছিলাম সেই ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভাতটা কিভাবে রান্না করতে হবে। দেখুন, ভাতটা কিন্তু একটু শক্ত আছে, আবার সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম করেই কিন্তু এই ভাতটা রান্না করতে হবে। মানে এই ভাতটা, চালটা পুরোপুরি সেদ্ধ করা যাবে না, একটু শক্ত রাখতে হবে। দেখুন, ভাত কিন্তু হয়ে গেছে। এখন এই ভাত থেকে আমি খুব ভালো করে জল ঝরিয়ে নেব। তো ভাত থেকে কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা সেই মাংসগুলো দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই দেখুন, মাংসগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল। তার মধ্যে জলটা কিন্তু খুব একটা বেশি দেবো না, অল্প একটু জল দেব। এবারে এই জলটা মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা 4 পিস আলু। এবারে একটা ঢাকা দিয়ে এই তরকারিটা আমি 10 মিনিট রান্না করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে, ওপর থেকে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তরকারিটা আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেবো। আর দেখুন, তরকারিটা কিন্তু প্রায় হয়েই গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এবারে এই গরম মশলার গুঁড়োটা এই তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন, গরম মশলার গুঁড়োটা কিন্তু তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি সবশেষে এর উপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ বেরেস্তা। তারপর আবারও একটু ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু এই তরকারিটা বিরিয়ানি রান্নার জন্য একদম রেডি হয়ে যাবে।
দেখুন পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে বিরিয়ানিটা আমি এখন দমে বসাবো। তার জন্য যে ভাতটা আমি রেডি করে রেখেছিলাম এই হাঁড়ির মধ্যেই দিয়ে দিচ্ছি সে চিকেনের কারি। তো একটুখানি তরকারি আমি দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দেবো একটু ভাত, তারপর দিয়ে দেবো একটু পেঁয়াজ বেরেস্তা, 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল, আর একটু বিরিয়ানি মশলা। তারপর আবার একটু ভাত দিয়ে দেব, তারপর দিয়ে দেবো আবার একটু চিকেন কারি, তারপর আবার একটু ভাত দিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে কিন্তু আমি স্তরে স্তরে সাজিয়ে দেব এই হাঁড়ির মধ্যে। তাহলে কি হবে, এই বিরিয়ানির সঙ্গে সব মশলাগুলো ভালোভাবে মিশবে, খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা, 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, তারপর আবার একটু মাংস দিয়ে দেব। সবশেষে এর মধ্যে সবটুকু ভাত আমি দিয়ে দিচ্ছি। আবারও আমি মশলাগুলো দিয়ে দেব। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি। তো বেশ কিছুটা ঘি আমি দিয়ে দিলাম। এবারে ঢাকাটা বন্ধ করে এখন এই বিরিয়ানিটা আমি দমে বসাবো। তার জন্য একটা রুটি তাওয়া আগে থেকে গরম করতে দিয়েছি, তাওয়া কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবারে এই তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই 2-3 মিনিট এই অবস্থায় রেখে দেব। তো 2-3 মিনিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এই বিরিয়ানিটা 15 থেকে 20 মিনিট দম দিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের এই বিরিয়ানিটা আমি অন্য একটা পাত্রে ঢেলেও দেখাচ্ছি। তো এই দেখুন হয়ে গেছে কিন্তু আমার জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন বিরিয়ানি। বিরিয়ানির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।